ডক্টর দেবাশিস সরকার। ধন্যবাদ বর্ণালী। ঈশ্বরের আরাধনা চলছে, ঈশ্বরের কাছে আশীর্বাদ নিয়ে আপনাদের সামনে দু চার কথা বলবো। এবং আমরা এই জন্যে 2 মিনিট আমাদের বক্তব্য বিরাম দিলাম, কেন আমরা সকল ধর্মের ক্ষেত্রেই ঠিক এই ধরনের যত্নবান, যেটা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে নয়। এবং আপনাদের সকলকে শুভ সন্ধ্যা, এবং প্রত্যেকটি প্রচলিত মানুষ এবং যারা আপনাদের আমাদের সভা দেখছেন বা শুনছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, কেন আপনারা আমাদের প্রত্যেকটি সভায় আসেন, আমাদের বার্তা মানুষ পর্যন্ত পৌঁছে দেন, এবং গুরুজনদের আমার প্রণাম। আজকে খুব তাৎক্ষণিক আমাদের এই সভা ডাকতে হয়েছে, কেন আমাদের ব্যানারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একটি অসহনীয় পরিবেশের মধ্যে আমরা এসে পড়েছি। হঠাৎ মধ্যরাত্রিতে উইদাউট এনি নোটিস 748টি অত্যন্ত জরুরি এবং জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করা হয়েছে, কাউকে কোনো নোটিশে না নিয়ে, কোনো স্টেক হোল্ডারকে না জানিয়ে। এবং আপনারা জেনে অবাক হলেন, এই 748টি ওষুধের মধ্যে কেমোথেরাপির ওষুধ আছে, থাইরয়েডের ওষুধ আছে, হার্ট অ্যাটাকের ওষুধ আছে, ব্লাড প্রেসারের ওষুধ আছে, ব্লাড সুগারের ওষুধ আছে। মানে মানুষের জীবনে জিএসটি একাধিক জিনিসের যে আক্রমণ ছিল, তার মধ্যে নবীনতম সংযোজন হচ্ছে 748টি ওষুধের নতুনভাবে ঘুরপথে দাম বাড়ানো। এবং আপনারা জেনে অবাক হবেন, একটা সিসি আইসোমেটের মনোসরবিটেটের যেটার দাম হয়েছে 10 টাকা, এখন সেটার দাম 118 টাকা। একটা অত্যন্ত জীবনদায়ী ওষুধ, যেটা অনেক মানুষকে দিনে 2 বার পর্যন্ত খেতে হয়। এবং আপনারা দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে মানুষের মধ্যে যে হতাশা দেখা দিয়েছে এই ওষুধের দাম বাড়ানোর ফলে। এবং আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেমন ভাবে লড়ে আসছেন, আজও এর বিরুদ্ধে লড়বেন। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রত্যেকটি সদস্য শেষ বিন্দু দিয়ে এই ওষুধের দামের যে নতুন বিল সংশোধন করে বাড়ানো হয়েছে তার বিরোধ করব। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক নাম হলো সংগ্রাম, তার জীবনটাই এক ইতিহাস। আর সচিত্র পরিচয় পত্র থেকে শুরু করে সিঙ্গুর আন্দোলন তা আপনাদের কারো অজানা নয়। এবং ঠিক আমরা এইভাবেই রাস্তায় পথে ঘাটে এই ওষুধের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করব, এবং ভবিষ্যৎ দিনে এই আন্দোলন আরো তীব্রতর হবে। কেন মানুষকে আপনি একদিকে জিএসটি, একদিকে আরো অন্যান্য করের বোঝা যেমন চাপিয়ে দিয়েছেন, বেকারত্বের হার বেড়ে গেছে ভারতবর্ষে। বিগত 10 বছরে একটা ওষুধের দাম 10 টাইমস 10 গুণ বেড়ে গেছে। যেটার দাম ছিল 10 টাকা, আজ সেটার দাম হয়ে গেছে 100 টাকা। মানুষ কোথায় যাবে? পশ্চিমবাংলার মানুষ কিছুটা সুরক্ষিত। কেন সুরক্ষিত? কেননা সেখানে স্বাস্থ্য সাথী নামক জিনিস আছে, যেটা আমাদের মাথার উপরে ছাতার মতো রয়েছে। শীত, বর্ষা, গ্রীষ্ম, যে কোনো টাইমে যে কোনো মাল্টিনেশনাল হাসপাতালে আমরা 5 লাখ টাকা পর্যন্ত ফ্রিতে চিকিৎসা পাই, যেটা দিদির বদান্যতায় আমরা প্রায় তৃণমূল কংগ্রেস এবং দিদি করেছেন আমাদের জন্য। আপনাদের জাস্ট কিছু জিনিস আমি তুলে ধরবো। একবারে রিটায়ার্ড মানুষের কথা ভাবুন, যারা পেনশনে চলে, যাদের সংসার চলে পেনশনে, তাদের একধারে মাসিক আয় কমে যাচ্ছে, অপরদিকে ওষুধের খরচা বেড়ে যাচ্ছে। এমন অনেক পরিবার আছেন যারা হয়তো বিনা চিকিৎসায় এই ওষুধের দাম বাড়ানোর পরে মৃত্যুর মুখ বরণ করবেন, এবং তার জন্য দায়ী থাকবে কেন্দ্রের এই জনবিরোধী সরকার। কেননা ধর্ম আমার আস্থার বিষয়, কিন্তু মানুষের বাঁচার অধিকারটুকু কেড়ে নেওয়ার কোনো কারণ নেই। আর রইল আপনারা কোনো একটা জিনিস বলুন, এবং দেখবেন আজকে এই যে রাজ্য সরকার, যে বিভিন্ন রাজ্য সরকারের বকেয়া পাওনা দেওয়া হচ্ছে না, তাতে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার 2 লাখ কোটি টাকা আটকে রেখেছে বিভিন্ন স্কিমে, যেগুলো আমাদের কোনো সরকারকে দিচ্ছে, রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে না। এবং আপনারা দেখবেন 1 তারিখ থেকে তারা কিভাবে ইউজ করেছে 1 এপ্রিল, অনেকটা এপ্রিল ফুলের মতো ভারতবর্ষের যাবতীয় টোল ট্যাক্স। এবার অনেকে হয়তো ভাবতে পারেন আমি তো গাড়ি চাপি না, আমার টোল ট্যাক্সের কি দরকার? কিন্তু আমাদের যে খাবার, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যে পণ্য আছে, সেটা কোনো পণ্যবাহী লরি বা ট্রাকে আসে, তাদের রেটটা বাড়িয়ে দেওয়ার ফলে আজকে আমাদের যে কোনো জিনিস, তাতে সেটা সবজি হোক, মাছ মাংস হোক, এবং নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আনাজ, তেল, কোনো কিছু হোক, ভোজ্য তেল হোক, তার মূল্য বৃদ্ধি হয়েছে। এবং মানুষ এই মূল্য বৃদ্ধির ফলে একদম দম বন্ধ করা এক অবস্থা তৈরি হয়েছে। এই ধরনের এক পরিস্থিতি থেকে আমি আপনাদের একটাই অনুরোধ করব, আপনারা সর্বদা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকেছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা মানে ভারতবর্ষের যে মূল নীতি তাকে ধরে রাখা। এবং আজকে আপনারা দেখবেন যেখানে জাতপাতের এত কিছু চলছে, আমাদের দিদি সকল ধর্ম, সকল জাতিকে নিয়ে চলেন, কেননা তিনি ভারতবর্ষের মূল সংবিধানটাকে সম্মান জানান। এখানে কি গরিব, কি বিষয়, কি আগে
তো সব প্রত্যেকে আজ আক্রান্ত এই বিজেপি সরকারের দ্বারা। সেখানে আপনাদের আমরা অনুরোধ করব, আগামী 26-এ আপনাদের কাছে যে অধিকার আছে, যে শক্তি আছে, সে শক্তি কেন্দ্রের বিজেপি সরকারের কাছে নেই। কেন আপনার একটি ব্যালট, আপনার পরিবারের একটি ব্যালট বদলে দিতে পারে আমাদের ভাগ্য। এবং 2026-এ আপনারা সবসময় দিদিকে সমর্থন করে এসছেন এবং আমরা এই আশাই রাখবো যে আপনারা দিদিকে সমর্থন করবেন এবং তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার গড়বে এবং আরো বেশি সংখ্যক সিট নিয়ে আমরা সরকার গড়ব এবং আরো ভালোভাবে মানুষের সাথে, মানুষের পাশে আমরা থাকতে পারবো। আপনারা আমাদের আশীর্বাদ করুন। আপনাদের লড়াই আমাদের লড়াই। আমরা এই লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যাব। এই ওষুধের দাম বৃদ্ধি, জিএসটি এবং আরো অনেক কিছু এই ধরনের যে বেসরকারি কারণ চলছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। তৃণমূল কংগ্রেস শেষ বিন্দু দিয়ে প্রত্যেকটি প্রান্তিক মানুষের জন্য লড়ছে এবং ভবিষ্যৎ দিনেও লড়ে যাবে এবং দিদি আমাদের পথ দেখাবেন। আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হবেন এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার অধিকারের জন্য লড়ছেন। এই লড়াই কোন রাজনৈতিক লড়াই না, এই লড়াই আমার আপনার বাঁচার লড়াই, মানুষের অধিকারের লড়াই। সেই লড়াইয়ে আপনিও শরিক হন এবং আপনারাও এগিয়ে আসুন এই লড়াই। আমি এই বলেই আমার বক্তব্যকে শেষ করব। ধন্যবাদ আপনাদের সকলকে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আর জিন্দাবাদ আপনারা সকলে এবং হিন্দুস্তান জিন্দাবাদ। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস।